এত কম বয়সে যে আমি মাসি হয়ে যাব সেটা তো আমি জীবনেও ভাবতে পারিনি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো। আজকে হচ্ছে আমার বোনপোর অন্নপ্রাশন। অন্নপ্রাশনে যাওয়ার জন্য আমি এই সুন্দর একটা গাউন অর্ডার করেছি মিশো থেকে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো চলো পরে দেখি। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেটার এসছে। তো এখন আমি একটা পিল অফ মাস্ক অ্যাপ্লাই করছি গোল্ডেন গ্লো পাওয়ার জন্য। আমি আমার ফেস মাস্কটাকেও শুকিয়ে নিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে। পেইনফুল। ওয়াও, আমাকে ব্র্যান্ড থেকে একটা শিমার প্রাইমার সেন্ড করেছিল, ওটাই অ্যাপ্লাই করছি এখন। বেশ কিছুদিন ধরে আমার কাছে কিছু কমন কমেন্ট আসছে, আমি যে দুদিন ছাড়া ছাড়া বন্ধুদের নিয়ে এত ট্রাভেল করি, আমার ফ্যামিলি থেকে এই ব্যাপারে কিছু বলে না। দেখো, সত্যি বলতে আমার ফ্যামিলি থেকে আমি কখনো না ওয়ার্ডটা শুনি না। ওরা জানে এটা শুধু আমার ঘোরাঘুরি নয়, আমার স্বপ্ন, আমার কাজ, আমার পরিচয়। আসলে কি বলতো, বেশিরভাগ ইন্ডিয়ান প্যারেন্টসরাই মনে করে 21 বছর বয়সী একটা মেয়ে বিয়ে করে সংসার করে বর বাচ্চার দায়িত্ব নিয়ে নিতে পারবে, কিন্তু নিজের ইচ্ছে মতন ট্রাভেল করার সাহস নাকি তার থাকা উচিত নয়। বাট জানো তো, আমার ফ্যামিলি না একদম আলাদা। সবাই কিন্তু এতটা লাকি হয় না। তাই আমি সব সময় গর্ব করে বলি, আমার ফ্রিডম, আমার কনফিডেন্সের পেছনে আমার পরিবারের সাপোর্ট সব থেকে বড় শক্তি বলতে পারো। বেশিরভাগ সময় আমি আমার হেয়ার স্টাইলটাকে এরকমই রাখি, তাই ভাবছি আজকে একটু কার্ল করবো, তাও আবার একা একা। তো আমি খুব ভয়েতে আছি। জীবনে প্রথমবার একা একা এরকম হেয়ার কার্ল করলাম। আই থিঙ্ক এই ইয়ারিংটা ভালোই লাগছে। হাতে আমি পরছি আমার ব্র্যান্ড নিউ ওয়াচ, এন্ড ব্যাস আমি কিন্তু পুরো রেডি। এন্ড গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিরকম লাগছে অবশ্যই জানিও। পুরো আউটফিটের লিংক কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, চেক করতে একদমই ভুলো না।